ব্রিগেডে ইতিমধ্যেই গীতা পাঠ চলছে, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ চলছে। আর এখানেই বলা যেতে পারে বৈদিক মন্ত্র উচ্চারণ, শঙ্খধ্বনিতে মুখরিত শহর কলকাতা। আমাদের সঙ্গে আবারও রয়েছেন অর্পণ ব্যানার্জি, কথা বলার চেষ্টা করব। অনুপ্রভু, এখন যেমনটা বলছিলেন যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, যেমনটা বলছিলেন আপনি, যেখানে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আজকে গ্রহণ করা হয়েছে এই উদ্যোগ, যেখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ চলছে, আপনি কি স্পেশালি সেখানে গিয়েছিলেন? মাফ করবেন, আরেকবার বলুন, শুনতে পেলাম না। আপনার তো নিশ্চয়ই আমন্ত্রণ এসেছিল, আপনি কি সেখানে গিয়েছিলেন বা যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে বা কোনো প্ল্যান রয়েছে আপনার সেখানে যাবেন, যোগ দেবেন? আমার কাছে অ্যাবসলিউটলি কোনো আমন্ত্রণ আসেনি। ঠিক আছে, আমি কোনো ধর্মগুরু নই। ওখানে মূলত বেছে বেছে ধর্মগুরুদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো অনেকে আবার দেখলাম স্বতঃস্ফূর্ত ভাবেও গেছেন, যেতেই পারেন। আমি দেখেছি আজকে সকালবেলা যে ওই ব্রিগেডের যে গীতা পাঠ, সেখান থেকে কেউ কেউ বলেছেন যে তারা নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুকে মানেন না, মহাত্মা গান্ধীকে মানেন না, এবং তারা বিশ্বাস করেন যে ওই যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, আমার কাছে প্রমাণ আছে, ওই যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, সেই সব স্বাধীনতা আন্দোলনের কোনো মূল্য নেই যতক্ষণ না সনাতন ধর্ম গোটা বিশ্বকে কার্যত গ্রাস করতে পারছে। এবং সংখ্যালঘু, সেটা মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, শিখ হতে পারে, জৈন হতে পারে, সংখ্যালঘুদেরকে যতক্ষণ না সনাতনী হিন্দুত্বে পরিবর্তিত করা যাচ্ছে ততক্ষণ নেতাজি গান্ধীজির যে স্বাধীনতার আন্দোলন, সেই সব আন্দোলন ব্যর্থ। তো এই ধরনের কিছু না অর্পণবাবু, একটা দুঃখিত আপনার কাছে, কারণ আমাদের কাছে এরকম কোনো ধরনের এখনো পর্যন্ত বাইট আসেনি, তো কন্ট্রোভার্সিতে আমরা যেতে চাইছি না। আপাতত ধর্মীয় একটা বিষয় চলছে যেখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, এই বিষয়ে আপনার কাছে প্রথম রিঅ্যাকশন নেব। একদম, আমি আপনাকে বলছি এই ধরনের মন্তব্য এসেছে এবং আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইবিসেল এর পক্ষ থেকে বা আমরা যারা ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকে সেগুলিকে প্রচার করব, মানুষের সামনে তুলে ধরবো। আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের এলিমেন্টও কিছু ওখানে উপস্থিত আছে। তো তারা যদি গীতা পাঠ করে নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারে তাহলে ভালো। ওখানে ধীরেন্দ্র শাস্ত্রী বলে একজন তথাকথিত সাধু বাবা রয়েছেন, যিনি বলেন যে পশ্চিম বাংলার হিন্দুদের শাড়ি পরা উচিত। অর্থাৎ যিনি শাড়ি পরাটাকে মানুষের দুর্বলতা বলে মনে করেন, নারীদেরকে অসহায় বলে মনে করেন, এই ধরনের কিছু এলিমেন্ট ওখানে রয়েছে যারা গীতাপাঠ করছে মঞ্চ থেকে, খুব সম্ভবত পার্থসারথী মঞ্চ থেকে, 3টি মঞ্চ হয়েছে বলে শুনেছি সংবাদ মাধ্যম সূত্রে। তো এই ধরনের যারা রয়েছেন তারা ওখানে উপস্থিত আছেন এবং তারা যদি গীতাপাঠ করে নিজেদের পাপস্খলন করতে পারেন তাহলে সাধুবাদ জানাচ্ছি। কার্তিক মহারাজকে আমরা বলতে শুনেছি যে প্রশাসন সম্পূর্ণ সহযোগিতা করছে বলে। অর্থাৎ কার্তিক মহারাজের এই বক্তব্যে পরবর্তীকালে বিজেপির নেতারা আর এই গীতা পাঠকে কেন্দ্র করে ওনারা যে বারংবার এই ধরনের ধর্মীয় কর্মসূচি হলেই রাজ্য সরকার অনুমতি দেয় না, রাজ্য সরকার কোঅপারেট করে না, এই ধরনের যে অভিযোগ বলে ওনারা তুলতেন, সেই অভিযোগ কিন্তু আজকে ওনাদেরই ধ্বজাধারী কার্তিক মহারাজ নস্যাৎ করে দিয়েছে। যদিও কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, যিনি অভিযোগকারিনী তিনি নিজে, আমরা দেখেছি গত পরশু তিনি দাবি তুলেছিলেন যে কার্তিক মহারাজের ওই মুখে গীতা যেন উচ্চারিত না হয়। কিন্তু ভালো কথা, যদি কার্তিক মহারাজও অপরাধী হয়ে থাকেন, তিনি যদি গীতা পাঠ করে তার পাপস্খলন কিছুটা করতে পারেন ধর্মীয় বিশ্বাসে, তাহলে সাধুবাদ জানাচ্ছি। এইখানে কোনো রাজনৈতিক বক্তব্য তো হতে পারে না। ঠিক, বেশ, অনেক ধন্যবাদ অর্পণবাবুর সঙ্গে থাকার জন্য। দেখুন, অর্পণবাবু যেমনটা বলছিলেন যে তারা রাজনৈতিক বিষয় হিসেবে রাখছেন, কেননা তাদের যা প্রচার করা তারা করবেন, এবং যেমনটা তিনি বললেন আপনাদের কাছে আপাতত এমন কোনো বাইট আসেনি যেখান থেকে এইরকম এলিমেন্টগুলো উঠে এসছে, যদিও হয়ে থাকে সেটা রাজনৈতিক পুরো ব্যাপার রয়েছে। কিন্তু দেখুন, ব্রিগেডে এই মুহূর্তে লক্ষ কণ্ঠে গীতাপাঠ চলছে, 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে একাধিক সাধুসন্তরা উপস্থিত রয়েছেন 5 লক্ষ কণ্ঠে, কেননা মানুষের সংখ্যা কিন্তু ক্রমেই কিন্তু বেড়েছে এবং সেখানে কিন্তু ব্রিগেড মাঠ ভর্তি হয়ে গেছে, সেই প্যারেড মাঠ একেবারে ভর্তি। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে গীতা পাঠের আয়োজন, একাধিক বিজেপি নেতৃত্ব যেমন রয়েছে, সেখানে একাধিক সাধুসন্তরাও রয়েছে এবং সেখানেই গীতা পাঠ চলছে এই মুহূর্তে। বেদপাঠও হয়েছে গীতা পাঠের আগে।